সব মিলিয়ে আপনার প্রায় 10 লাখের উপরে সেল হয়। জি, সব মিলে 10 লাখের আপ হয় আর কি স্যার। 10 লাখ। আর সিজন হলে তো আরো বেশি, ওটা তো হিসাব বললেন স্যার। তোফাল, আপনার পেছনের গল্পটা যদি একটু শেয়ার করেন এবং সেই সঙ্গে উদ্যোক্তা হওয়ার কাহিনীটা এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আপনাকে কিভাবে সাহায্য করেছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি তোফাইল বুয়ান তোহা, আমার নিজ জেলা লক্ষ্মীপুর। আমি বর্তমান আছি ঢাকা কেরানীগঞ্জ জোনের জোন অ্যাম্বাসেডারের দায়িত্বে আছি। আমি ছোটো থেকে আমি একটা স্বপ্ন পাচ্ছিলাম, আমি একজন উদ্যোক্তা হব। আমার বাবা একজন সেনাবাহিনীর চাকরি করতো, ওইখান থেকে চাকরি ছেড়ে বাবা ব্যবসায়ী হয়েছে। বাবা ব্যবসায়ী হওয়ার পরে বাবার পাশে আমি দোকানদারি করতাম, বাবার দোকানে যাইতাম, বাট আমাকে অত সময় দোকানের বাবা রাখতো না। মুদির ব্যবসা যেহেতু ছিল গ্রামের। পড়াশোনা করো? জি, পড়াশোনা করো। ইন্টারমিডিয়েট গ্রামের স্কুল থেকে, হাই স্কুল লেভেলটা গ্রামের স্কুল থেকে শেষ করি। লক্ষ্মীপুর থেকে? জি, রামগঞ্জ নোয়াগাঁও থেকে। রামগঞ্জ, আচ্ছা। জি, তারপর হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট করি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার শেষ। এখন আমার তো স্বপ্ন আমি ব্যবসায়ী হব, বাট বাবা যে ব্যবসা করে এই ব্যবসা আমি করবো না। আমি কাপড়ের, আমার কাকা আছে, ওনারা আবার কাপড় ব্যবসা করে, মামা কাপড় ব্যবসা করতো। আমার ছোট থেকে টার্গেট ছিল আমি একজন উদ্যোক্তা হব, প্লাস বিজনেস করলে আমি কাপড়ের বিজনেসটাই করবো। আমার ছোট থেকে এই একটা ছিল, বাট কখনো এই পর্যায়ে যে আসবো স্যার, স্যালুট আপনাকে। আপনার ফাউন্ডেশনের কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি। আপনার ফাউন্ডেশন? জি স্যার, আমাদের ফাউন্ডেশনের কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং এই জায়গায় বসে আজকে আমার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এবং বাংলাদেশ এবং বিশ্বের এত ভাইয়া এবং আপুদের সামনে আমার নিজের গল্পটা শেয়ার করতে পারবো, কখনো এটা আমি চিন্তাই করতে পারি নাই যে আমি একজন সফল কিংবা ঘুরে দাঁড়াতে পারবো। আমার বয়স কিন্তু খুবই কম স্যার, আমার মেবি 26 শেষ, 27-এ পড়বে। বিয়ে করেছেন? না স্যার, এখনো করি নাই। যখন আমি এই বয়সে যে একজন নিজের সফলতার গল্পটা শোনাতে পারবো, এটা কখনো আমি চিন্তা করতে পারি নাই। আমার গল্পটা ছিল, আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমার মামার দোকানে চলে আসি কোনারপাড়া মাতুয়াইলে ড্যামরাতে। ওইখানে আসার পরে মামার ওইখানে থাকি, মামার সাথে করি। আসলে নিজের ফ্যামিলি মেম্বারদের কাছে থাকাটা, ওনাদের কিছু পাওয়াটা আমার লাইফে আমি কখনো এটা অ্যালাউ করতাম না বা সাপোর্ট হিসেবে আমি নিতাম না। আমি সবসময় ছোটো থেকে একটাই ছিল, আমি নিজের গল্পটা নিজেই তৈরি করব। যেহেতু আমার পিছনে কেউ না বলতে পারে যে আমি তোকে হেল্প করছি, তো আমার কারণে তুই এই জায়গায় আসতে পারছিস। মামার এখানে আসার পরে আমি মামার এখানে বেশি দিন থাকি না। মামার একই মার্কেটে আরেকটা দোকানে আমি জব নিই। আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট শেষ, অনার্সে ভর্তি হওয়ার আগেই আমি প্রায় 2 মাসের মতো কাজ করি। এর মধ্যে এসএসসি কমপ্লিট করার পরে আমি মাইক্রোসফটের কাজটা শিখি না আমার আন্টির কাছ থেকে। তারপরে ইন্টারমিডিয়েটের পর যখন চাকরি করি, চাকরি করার পরে কত বেতনে চাকরি নিয়েছিলেন? চাকরি তখন নিয়েছিলাম শুধু আমি থাকা খাওয়া বলতে 6,000 টাকার মতোই, শুধু 6,000 টাকা। তখন ছিল 2016। আচ্ছা, 2015-16 জব করতাম। জব করার পরে আমার মামার ওইখানে থাকতাম, মামার সাথে মামার দোকানে যাইতাম না, পাশের দোকানে জব করতাম। মামা এটা নিয়ে অনেকটা মন মানল না আমার সাথে ছিল যে আমার এখানে আসে না, ওইখানে জব করে। পরে চিন্তা করলাম আমার আপনজনের কাছে আমি থাকবো না, আমি একটু দূরে চলে যাই। দূরে চলে গিয়ে নিজের জীবনের গল্পটা নিজে ঘুরে দাঁড়াতে পারি কিনা, ওটা নিজের কার্যক্রম শুরু করব। ওইখান থেকে চলে আসি সদরঘাটে, আমার এলাকার এক বড় ভাই দোকানে হোলসেল। আর যখন আমি হোলসেলে আসার আগেও আমি চিন্তা করতে পারি না যে আমি হোলসেল ব্যবসা করব কখনো। আমার স্বপ্ন ছিল আমি রিটেলার হিসেবে কখনো ব্যবসা করলে ওটাই করব। যেহেতু স্যার আমার ফ্যামিলিটা আগে যখন আমি পড়ালেখা করতাম তখন অনেকটাই ফোর্ট ছিল। এখন আল্লাহ রহমতে আপনাদের তো আমরা 5 ভাই, 3 ভাই আমরা ব্যবসা করি। এক ভাই পাথরের ব্যবসা করে, আর আমি কাপড়ের ব্যবসা, আরেকজনের মুদি ব্যবসায়ী আছে। তারপরে এর মধ্যে হচ্ছে যখন আমি চলে আসি, এখানে আসার পরে সদরঘাট থাকি 1 বছর হোলসেলের হুঁশিয়ারি আইটেমে। এখানে থাকার পরে আমি চিন্তা করলাম হুঁশিয়ারি আইটেমটা আমাকে দিয়ে হবে না, আমি এটা করব না। আমি চলে যাই ওই পারে, যে কালীগঞ্জে আর কি, নদীর ওই পার কেরানীগঞ্জে। ওইখানে যাওয়ার পরে তখন 2019 সাল। ওইখানে যাওয়ার পরে আমি একটা দোকানে জব নিই, আমার চাচাতো ভাইয়ের দোকানে বা ভাইয়ের দোকানে। ওইখানে আমি থাকি। থাকার পরে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, আমার এক কাকা আনসার হোসেন ভূঁইয়া, উনি কুয়েতে আছেন। উনি আমাকে একদিন ফোন দিল যে তো হয় এমন এমন। আমি বললাম কি কাকা? বলতেছে তুই তো ব্যবসা করবি নাকি চিন্তা আছে? আমি বললাম হ্যাঁ। উনি বললো তাহলে একটা ফাউন্ডেশন আছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, নবম বেশ চলে, তুই এই দেখ আকার রেজিস্ট্রেশন করে দিই। আমি ওনারে বললাম আচ্ছা তো ঠিক আছে, আগে আমি দেখি। উনি আবার অনেকগুলো লিঙ্ক দিল, ভিডিও সেশন দিল। আমি দেখলাম, দেখার পর আমার যখন ভালো লাগলো আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে আমাকে রেজিস্ট্রেশন করে দেন। যেই দিন রেজিস্ট্রেশন করছি ওই দিন থেকে আমি আপনার পোস্ট এবং ইউটিউবে যে ভিডিওগুলো আমি সবগুলো ফলো করি। এবং ওই ফলো করা থেকে আপনার একটা কথা ছিল, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে। স্যার সেই স্বপ্ন দেখাটাই শুরু করে দিয়েছি যে আমি
আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো, আমি একজন ব্যবসায়ী হতে পারবো, আমার কোম্পানিতে লোকজন কাজ করতে পারবে, আমি একা কখনোই বড় হব না, আমার সাথে আরও ভাই বোনদেরকে নিয়ে আমি বড় হতে পারবো, আরও 10 জনের কর্মব্যবস্থা আমি করে দিতে পারবো, সেই লক্ষ্যে আমি কাজ করি। আমার আম্মা আমাকে উদ্যোক্তা হওয়ার পিছনে সবচেয়ে বেশি আমার আম্মা মারা গেছে, আম্মা অনেকটাই আমাকে সাপোর্ট করতো। যখন আমি ব্যবসায়ী হয়ে আমার আম্মা মূলধনটা আমার কাছ থেকেই নিয়েছিলাম, আহা, আমার কাছে ছিল শুধুমাত্র 30 মা হাজার। দোয়া করেছে? যে আমার আম্মা অনেকটাই আমাকে বেশি দোয়া করতো যে তুই অনেক বড় হবে। আর আমার স্বপ্নটা স্যার হচ্ছে আমি যখন একজন হতে পারবো, পরিপূর্ণ যে একজন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো, এর মধ্যে আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে বৃদ্ধাশ্রম করার। আমি একটা বৃদ্ধাশ্রম করবো, মানে আমার যে কোম্পানিটা আছে এটা আমি গ্রো করে এটা 200+ লোকের আমি ব্যবস্থা করে দেওয়ার কাপড়ের মতো। মধ্যে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ আমার করেন? হচ্ছে 1 পিস ফ্রক, 3 পিস বাচ্চাদের ফ্রক, বাচ্চাদের হোলসেল। হোলসেল করেন? জি স্যার। হোলসেল কি বাকি দিতে হয়? না স্যার, বাকি দিতে হয় না, আমার ফাউন্ডেশনের কারণেই স্যার। আমি আসলে আমার মাঝখানে অন্য কথা চলে আসছে লাইন ছেড়ে আর কি। যখন ওই পারে চাকরি করি, আমি নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনের আমার 90 দিন শেষ, আমি সেল পোস্ট দিয়ে আমার মামার চাচাতো ভাইয়ের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আমি সেল পোস্ট দিই। তখন এতটা রেসপন্স ছিল না, আমার অতটা সময় তখন আমি দিতাম না, আমি ওইভাবে তখন লেগে থাকি নাই বা সময় দিতাম না। যখন মঙ্গলবার নির্ধারিত করে দেওয়া হয়েছে, প্রথম হাট মনিটরিং টিমে আমরাই কাজ করি, তখন যখন আমি সেল পোস্টটা করি আমার অনেক রেসপন্স। আমার এই ফাউন্ডেশনের প্রথম দিনে আমার প্রথম মঙ্গলবারে আমার সেল 1,62,000 টাকা। তো এখানে আমার 1 টাকা ইনভেস্ট ছিল না। এটার কারণ কি? নিজেকে ব্র্যান্ডিং করা, এই প্ল্যাটফর্মে জি স্যার, নিজেকে পরিচিত করা। জি, এই প্ল্যাটফর্মে আমি নিজেকে যখন পরিচিত করতে পেরেছি এবং যখন আমি একটা দায়িত্ব কিংবা আমি সবার সাথে নিজে তুলে ধরছি, ব্র্যান্ডিং করতে পেরেছি, তখন আমাকে সবাই চিনার কারণে অনেকে আমাকে হাটবারটা যখন আমাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে স্যার, তখন আমাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। আগে যখন হাটবার নির্দিষ্ট ছিল না তখন আসলে আমরা এতটা সাড়া পেতাম না। প্রথম হাটবারে আমার 1,66,000 টাকা সেল হলো এবং এটার সাথে আর 2টা বিল ফ্রেন্ডিংয়ে ছিল। যখন এই একটা সাহস আমি পেয়ে গেছি যে আমার তো আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি এখানে একটা সেল করার মতো ব্যবস্থা হয়ে গেছে, তাহলে আমি কিছু শুরু করতে পারি। যেটা আমার 1 টাকা প্রথমে চালান ছিল না, আমি 1,62,000 টাকা সেল করি এবং 2টা আমার ফ্রেন্ডিংয়ে ছিল বিল। তা আমাকে অনেকটাই এটার জন্য সহযোগিতা করছেন সিএম হাসান ভাই। প্রথম দিন উনি আমাকে জিজ্ঞেস করে তোমার সেল কথা, আমি বললাম ভাইয়া তো বলে কি বলো, আমি বললাম সাথে সাথে ভাইকে আমি আমার মেমোটার ছবিটা ওনাকে পাঠালাম যে ভাই দেখেন এই যে এটা। আরও 2টা ছিল, এটা আরও 2 দিন পরে নিচ্ছে আর কি। এর মধ্যে একজন হচ্ছে আমাদের মেহানি আপু, ওনার বাড়ি হচ্ছে এই মোমিন সিংহের ওইদিকে। উনি আমার সর্বপ্রথম 1,12,000 টাকা, আরেকটা ছিল 1 লাখ, আরেকটা ছিল 54,000 টাকা। এই 2টা বিল আমি প্রথম হাটে আমি সেল করি। তখন আমার আর পিছে দিয়ে তাকাবো আমি পারবো না, বা আমার মূলধন নেই, আমি ব্যবসা করতে পারবো না, আমি এটা কখনো চিন্তা করিনি। আমি চলে যাই, সিজন শেষ, আমি চলে যাই দেশে। যাওয়ার পরে আমার বলতেছে আম্মা এমন আমি ব্যবসা করবো, এত টাকা আমার লাগবো। কইতেছে তো এখন তো এত টাকা নেই, এই টাকা এনে আমার কাছে এটা আছে, কি করবি ক। পরে আমি বললাম আচ্ছা তাহলে এটাই দেন আমাকে, আমার এটা হলেই চলবে। পরে আম্মা তখন বললো দেখ, তো আমার আবার ফ্যামিলি বলছিল বিদেশ যাওয়ার জন্য, আমি বলছি আমি কখনো বিদেশ যাব না, আমি দেশে থেকে কিছু করবো আর একজন সফল উদ্যোক্তা হবো। আমি উদ্যোক্তা হওয়াটাই ছোট থেকেই স্বপ্ন ছিল, একটা ব্যবসায়ী হবো, আমি ব্যবসায়ীর লক্ষ্যে কাজ করে যাই। তারপরে ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পরে আমি চাকরি ছেড়ে দিছি। তখন ভাইয়ের দোকানে এমনি বসতাম, সময় কম দিতাম, একবারে কম দিতাম বাইরে। ওইখানে আমি কামরাঙ্গীর চর একটা কারখানাতে মেকিংয়ে কাজ শুরু করি। ওইখানে 1 পিস করার জন্য আমি প্রথমে 30,000 টাকা আমার কাছে ছিল, ওই 30,000 টাকার কাপড় কিনার পরে কম্পিউটারের টাকা দিব, মানে এমব্রয়ডারির টাকা দিব, আমার কাছে টাকা ছিল না। ভাইয়ের ফোন দিই, ভাইয়া এমন তখন ভাইয়া একটা বিকাশে টাকাটা পাঠাইছিল 10,000 টাকা, ওই বিকাশে টাকাটা চলে গেছে অন্য জায়গায়। তখন আমার কাছে ওই টাকাটা আসে না, অনেকটাই হেজিটেশন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে মার্কেটের এক ভাইয়ের কাছে নিয়ে কম্পিউটার টাকাটা নিয়ে দিছি। দেওয়ার পরে আমার কম্পিউটার করা শেষ, আমার মাল কারখানায় মাল এনে সেল করছি। প্রথম যেদিন আনছি আমার দোকানে, আমি তখন মার্কেটেই সেল করি, তারপরে পাশাপাশি ফাউন্ডেশনে সেল করি। ফাউন্ডেশনে তখন আমার প্রায় 4টা ডিজাইনের মালে, আমি অনেক মালে অর্ধেক মালে আমি ফাউন্ডেশনে সেল করতাম, আরগুলো আমি মার্কেটেই সেল করছি। সেল করার পর টাকাগুলো আমার নগদে পেয়ে গেছি। পরবর্তী আরেকটা মাল আমার ঢুকাইতে আমার সমস্যায় পড়তে হয় নাই, আমার লাইনটা অনেকটাই ইজিলি হয়ে গেছে। এবং স্যার আপনি একটা কথা বললেন যে সততা এবং কমিটমেন্ট, এই 2টা জিনিস যদি ঠিক রাখে তাহলে কখনো মানুষকে পিছিয়ে তাকাতে হবে না। সেই ধারাবাহিকতা স্যার আমি এগিয়ে আসছি।
যে আমি যতই সমস্যা থাকি না কেন, আমি যাকে যে কথা দিব সেই কথা দিয়ে আমি রাখবো, এবং কমিটমেন্ট আমার অ্যাকুরেট রাখবো যে আমি এই ডেট দিব, এই ডেটে আমি টাকা দিব আপনাকে, এই ডেটেই ওনার টাকাটা ওনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং দিয়েছি। এই জন্য আজকে আমি এতটুকু আসতে পেরেছি। এখন আপনি কি প্রোডাক্ট নিজেই বানান? যে আমার নিজে উৎপাদন করি, নিজের ডিজাইনও নিজেই করেন? জি, ডিজাইনও নিজে করি স্যার। কতজন হোলসেল আছে আপনার? আমার হোলসেলার আছে মার্কেটে প্রায় 25 জনের মতো। 25 জন। আর নিজের শোরুম আছে। সব মিলিয়ে আপনার প্রায় 10 লাখের উপরে সেল হয়? জি, সব মিলে 10 লাখের আপ হয় আর কি স্যার। 10 লাখ। আর সিজন হলে তো আরো বেশি, ওটা তো হিসাব বললেন নাই স্যার। ভেরি গুড। প্রায় মাত্র 25-26 বছর বয়স, সেই বয়সে আপনি যথেষ্ট চমক দেখিয়েছেন আমি বলবো। আপনার মা উপরে থাকলেও উনি দেখছেন, আপনাকে দোয়া করছেন, এটা একটা বড় কারণ। আমি সবসময় বলি বাবা মার দোয়া খুব ইম্পর্টেন্ট, আপনি পেয়েছেন, কোনো সন্দেহ নেই। তারপরে এখান থেকে শিক্ষা নিয়েছেন। আমি তো সবসময় বিজনেসের নানান ট্রিক্সের কথা বলি, কীভাবে সেল বাড়াবেন এগুলো নিয়ে কথা বলি। আপনার একেবারে ফিল্ড লেভেলের অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যে ব্যবসায় ভালো করার জন্য কোন কোন জিনিসগুলো আপনি ফলো করেছেন? স্যার আমি আমার ব্যবসা ভালো করার জন্য সর্বপ্রথম আমি আমার কোয়ালিটিটা ঠিক রেখেছি। আমার কোয়ালিটি যেহেতু কখনো আমার কেউ না বলতে পারে আমার গ্রিন চয়েস কালেকশন এটার প্রোডাক্টগুলো খারাপ, এই কথা যেহেতু কেউ না কখনো বলতে পারে। স্যার আরেকটা খুশি ব্যাপার, আমি যে শীতে অনেকেই গ্যাবার্ডিং তৈরি করছে, শীতের পোশাক এবার অনেকেই লস করছে বা করছে। আলহামদুলিল্লাহ আমি লস করা লাগে না বা আমার কোনো করে না। সবাই যদি 650 টাকা শীতের পোশাক সেল করছে লেডিস জ্যাকেটগুলো, আর আমি সেল করছি 700 টাকা স্যার। সেটার কারণ হলো স্যার আমার কোয়ালিটিটা ছিল 100%। যেহেতু বাজারে সবার লসের দিকে ছিল, বাট আমার লস তো দূরের কথা, আমি আমার কোয়ালিটির কারণে আমি আমার মালটা রেট নিয়ে বিক্রি করতে পারছি। তাই আমি সবসময় 100% থাকে আমার কোয়ালিটি এবং আমার কাস্টমারদেরকে নিয়ে। কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারলে তারা আমার ফিডব্যাক করবে, তারা আমার কাছে আবার প্রোডাক্ট চাইবে। এটার জন্য আমার কোয়ালিটিটা আমি 100% রাখি এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করি এবং তাদের চাহিদা অনুযায়ী যে মালগুলো প্রয়োজন আমি ওগুলাই তৈরি করার চেষ্টা করি। এরকম কি করেন অনেক সময়, যেহেতু আপনার অনেক হোলসেলার আছে, ওদের থেকে কোনো ডিজাইন পরামর্শ নেন যে তোমরা কি ধরনের প্রোডাক্ট চাও, এরকম কোনো পরামর্শ নেন? স্যার এমন প্রোডাক্ট পরামর্শ আমি চাই না। আমার আসলে এর মাঝে আমি একটা কথা বলি স্যার, আমার এতটুক আসার পিছনে আমার মেজো ভাই, বড় ভাই এখন আর কি, ওনার অবদান সবচেয়ে বেশি। উনি আমাকে যখন দেখলো আমি ঘুরে দাঁড়ানোর মতো একজন হয়ে গেছে, আমার সেল আমার সব কিছু মিলে, ভাইও আমাদের ফাউন্ডেশনের মেম্বার, ভাই যেটাই কিনুক না কেন এই ফাউন্ডেশন থেকেই কিনে। আমার ভাই যিনি পাথরের ব্যবসা করে নুরুল আমিন, উনিও সকল পণ্য এই ফাউন্ডেশন থেকে কিনে, শীতের কেনাকাটা ওই ফাউন্ডেশন থেকে কিনছে। এবং যা করে আমার সাথে যে প্রোডাক্টটা পছন্দ হয় আমাকে মেনশন দিয়ে বলে এটা কিনে নে। কারণ আমার একটা ব্র্যান্ডিং আছে, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমাকে দিলে কখনো খারাপ প্রোডাক্ট দেবেন এটার জন্য। আপনি এখনো অত্যন্ত তরুণ একজন ব্যবসায়ী, কোনো সন্দেহ নেই, একজন উদ্যোক্তা। আপনি তো বললেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এসে আপনার উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি ইজিলি হয়ে গেছে। তো ইজি হয়েছে, আপনার অনেক কাস্টমার এখান থেকে পাচ্ছেন। আপনি বললেন প্রথম সেলটাই 1,62,000 টাকা সেলই আপনি এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছেন, জীবনের প্রথম সেল। আর কি আমরা তো ধরেন এখানে শুধু উদ্যোক্তা হওয়া শিখাচ্ছি না, আর কি পরিবর্তন আপনার জীবনে এসেছে? স্যার আমার একটু পরিবর্তন হয়েছে এখানে। আসলে আমি অনেকটাই, যেমন যে কাজটা করি এটা ভালো মতোই করি বা ওটা করি, আমি অনেকটাই একজন উগ্র মেজাজি ছিলাম। ওকে। আপনার ফাউন্ডেশনে এসে যে আপনার বললেন যে ভালো ব্যবহার, আমাদের ভালো মানুষ হতে হবে। সমাজে চলতে হলে ভালো মানুষ না হলে মানুষে কখনো মূল্যায়ন করে না স্যার। সেই শিক্ষা নিয়ে আমার এখন আগের মতো কোনো মেজাজ বা কোনো কিছুই আমার ভিতরে নেই। বা আগে আমি পলিটিক্যালসের সাথে অনেকটাই ইনভলভ ছিলাম। এই ফাউন্ডেশনে আসার পরে স্যার এখনও রানিং আমার উপজেলা কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক। বাট আমি ওগুলো একবারে রাজনীতিটা একবারে মাথা থেকে ফেলে দিয়ে আমি এখন একজন ভলেন্টিয়ারিং করছি বা গরিব অসহায় মানুষের পাশে। আপনি হয়তো দেখছেন আমার আমি সবসময় তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করি। স্যার এই ফাউন্ডেশন থেকে আমি একজন বুকে হাত দিয়ে এখন নিজে বলতে পারি আমি একজন 100% ভালো মানুষ। অসাধারণ, অসাধারণ। আমার দ্বারা কারো কখনো ক্ষতি হয় না, অসাধারণ। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি স্যার। অসাধারণ। আর আমি আগে কখনো কারোর সামনে দাঁড়িয়ে কথা বলার এই জড়তাটা আমি বলতেই পারতাম না কারোর সামনে কথা, কিন্তু এখন স্যার যত মানুষের সামনে কথা বলতে দেবেন না কেন আমি কথা বলতে পারি, আমার সেই সাহসিকতা এসে গেছে। অসাধারণ। সো এই তোফায়েল নিজেকে আগামী 10 বছর পর কোথায় দেখতে চায়? স্যার আমার একটাই চাওয়া, 10 বছর হোক 5 বছর হোক, আমার প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম করব। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আমি
যারা সুবিধা বঞ্চিত বিদ্যা মুরব্বীরা আছে ওনাদেরকে ওইখানে রাখবো। প্লাস আমার যে গার্মেন্টস কোম্পানিটা আছে আমি ওটাকে আরও গ্রো করব, 200+ শ্রমিকের কর্মব্যবস্থা করে দেবো স্যার। এখনও প্রায় 15-16 জনের উপরে, প্রায় সব মিলিয়ে 20-25 জনের কর্মস্থান আমার কারখানা থেকে হয়। তো আমি আর এই একটাই স্বপ্ন যে আমি কখনো একা বড় হব না, আমার সাথে যারা আমার এমপ্লয়ার থাকবে তাদেরকে আমি সাথে নিয়ে বড় হবো এবং তাদের কর্মব্যবস্থা আমি করে দিব। স্যার আপনি একটা কথা বললেন, আমার সফলতা এতটাও আসার কারণ হলো স্যার, আপনি বললেন যে 9টা 5টা ভুলে যাওয়ার জন্য। স্যার আমি সেটা ভুলে গেছি স্যার। আমি এখন গতকালকে দেশে থেকে আসছি, আমি একটা প্রোগ্রামে দেশে গেলাম, এসে বাসায় নিয়ে এসে আমি আমার কারখানায় গেলাম, কারখানায় গিয়ে কারখানার প্রোডাক্ট কিনে দিয়ে রাত 12:30 বাজে আমি বাসায় আসছি স্যার। অন্য আগের মতো থাকলে স্যার আমি কখনো এইভাবে এত লং জার্নি করে এসে কারখানায় ঢুকতাম না। অসাধারণ, অসাধারণ। আপনাদের কর্মস্পৃহা বেড়ে যাচ্ছে এইসব কারণে, জি স্যার। এই ফাউন্ডেশনের কারণে। আমি অত্যন্ত খুশি।